দুই দিন পরেই 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। সে কারণে এখন থেকে আরামবাগ থেকে বিভিন্ন রুটের বাস তুলে নেওয়ার অভিযোগ ভুক্তভোগী নিত্যযাত্রীরা। জানা গেছে আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। লোকসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দলের বড় সভা হতে চলেছে 21শে জুলাই। তার দুই দিন আগেই শুক্রবার সকাল থেকেই আরামবাগ বাস স্ট্যান্ডে বিভিন্ন রুটের বাস সহ দূরপাল্লার বাস আগে থেকে তুলে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা যায় আরামবাগের পার্শ্ববর্তী জেলা তথা বাঁকুড়া, 2 মেদিনীপুর, হাওড়া ও বর্ধমান এই জেলাগুলিতে সহজে বাস যোগাযোগের কেন্দ্রবিন্দু আরামবাগ। দিনে বহু যাত্রী এখান থেকে নিজেদের গন্তব্যস্থলে যান। 21শে জুলাইয়ের কারণে দুদিন আগে থেকে বাস তুলে নেয় ক্ষুব্ধ বাসের মালিকরা ও সাধারণ বাস যাত্রীরা। এদিন সকাল থেকে গড়েরঘাট, তারকেশ্বর ইত্যাদি রুটের বাস মোটামুটি চললেও অন্যান্য জায়গা দেওয়ার মতো বাস নেই বলেই অভিযোগ করছেন বাস যাত্রীরা। দুদিন আগে থেকে বাস বন্ধ করে দেওয়াতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। এর মধ্যেই বাস মালিকদের অভিযোগ, একদিনের ভাড়া দিয়ে 3 থেকে 4 দিন বাস আটকে রাখছে তৃণমূল নেতারা। তার ফলে সাধারণ মানুষ ও বাস মালিকদেরই মূলত ভুগতে হচ্ছে। তবে বাস ইউনিয়নের সেক্রেটারি শেখ শফিকুল ইসলাম আগে থেকে বাস তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে দীর্ঘ অপেক্ষারত বাস যাত্রীরা বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমি যাব চন্দ্রকোনা, গাড়ির অবস্থা তো এখন পাচ্ছি না। এবার দেখা যাক কটা টাইমে আছে। হ্যাঁ, প্রায় আধ ঘন্টা হলো। না, বিমল দাস, চন্দ্রকোনা। মেদিনীপুর যাব। মেদিনীপুর আমরা ঘোষফুল এসছি। হ্যাঁ হ্যাঁ, এখন গাড়ি পাইনি, যে বসে আছি, 1-2 ঘন্টা হলে বসে আছি। যে গাড়ি আসতেও পারে নাও পারে, গাড়ি বন্ধ করে দিয়েছে। কি মিটিং আছে, রাস্তায় গাড়ি ঘেরে নিচ্ছে, মিটিং আছে বলছে। না, আজ থেকে বন্ধ, একটা গাড়ি নেই। আমার যা আছে, আমি আছি, আমার দেওয়ার বেটা আছে একটা। 5টার সময়। 5টা। হ্যাঁ, না। নাম বললে চিল্লাবে নাকি বাড়িতে আমাদের এখন? ওই 21শে জুলাই ব্রিগেড যাবে মিটিংয়ে, তার জন্য গাড়ি আগে থেকে নিয়ে নিচ্ছে। 3-4 দিন আগে থেকে আটকে দিচ্ছে। এখন মেদিনীপুর সেকশনের গাড়িগুলো বন্ধ আছে দেখছি, দিকের গাড়িগুলো। ওই তো ঘাটালমানি তো মেদিনীপুর সেকশন। এইদিকে সব চলছে এখন, কিছু কেমন চলছে। বাঁকুড়া গাড়িও টুকটাক চলছে, টুকটাক বন্ধ আছে, 1-2 আসছে, বেশিরভাগই বন্ধ আছে। হ্যাঁ, ও জোর করে আটকে রেখে দিচ্ছে। দিদির মিটিংয়ে যেতে হবে, তাদের দয়াই তো আমরা করে কমবে খাচ্ছি। আর কি বলবে, একদিনের ভাড়া দিবে, 5 দিন গাড়ি রাখবে, এই তো কেস। সমস্যায় পড়বে আর কে? বাস মালিকরা পড়ছে, আর জনগণ পড়বে। আর কে পড়বে? জনগণ পড়বে, যাত্রীরা পড়বে। তাদের অসুবিধার কথা কেউ কি ভাবছে? ভাববে না। আগে তো পার্টিকে দেখতে হবে, তাই না? তাহলে একদিন গাড়ি নেবে, একদিন যে চিঠি দিচ্ছে তাকে তার সেই গাড়িটা পাবে, এইটা হিসাব বুঝায়। কিন্তু একটা গাড়িকে 3টে করে চিঠি দিচ্ছে, জোরপূর্বক আটকে দিচ্ছে। এগুলো তো ঠিক নয়। এটা তো সর্বপ্রথম প্রশাসনকে এবং মুখ্যমন্ত্রীকে দেখতে হবে যে একজন চিঠি দিচ্ছে সেই গাড়িটা নিয়ে তার মিটিংয়েই তো যাবে। তা আবার তার দ্বিতীয় দল আটকে দিচ্ছে কেন? এটা তো প্রশাসনকে আর পার্টিকেই দেখতে হবে। এটাকে আমরা দেখবো? বলো না। আমাদেরকে একদিন হয়তো ভাড়া দেবে, তেল খরচা, স্টাফ খরচা, 4 দিন গাড়ি বন্ধ। এবার 4 দিন বাসের কর্মীদের বেতন দিতে হবে। এই তো অবস্থা, এইভাবেই চলছে অরাজকতা।
মরছে সাধারণ মানুষ, আর কে মরবে? আর বাস মালিকরা মরছে, আর কে করবে? আমার নাম অভয় কুমার বিট। আমার হচ্ছে বালিদেয়ানগঞ্জ রুটের বাস। দেখুন, আমরা তো প্রত্যেক বছরই 21শে জুলাই, যেমন আমরা দুর্গাপুজো, ঈদ, আরও বিভিন্ন অনুষ্ঠান আমরা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করি। ঠিক একই দিনে আমরা এই 21শে জুলাই উপলক্ষে আমাদের শহীদদের তর্পণে আমরা 21শে জুলাই যাই। কিন্তু এ নয় যে যাত্রীদের দুর্ভোগ করে আমরা গাড়ি তুলে নিই না। অনেক গাড়ি রয়েছে, দেখবেন যে 21শে জুলাই দুদিন আগে থেকে বন্ধ করে দেয়। এই কারণেই গাড়ির মালিক বা গাড়ির স্টাফেরা বন্ধ করে দেয় যে গাড়িটা ধরুন হলদিয়া থেকে তারকেশ্বর যাবে, তাকে যদি কোনো মাঝপথে আটকে দেয় তাহলে সেই গাড়ির স্টাফ হ্যারেজমেন্ট হবে 3 দিন ধরে 4 দিন ধরে, প্লাস তার সাথে সাথে প্যাসেঞ্জার হ্যারেজমেন্ট হবে। এই আতঙ্কেতে অনেক গাড়ির স্টাফ বা গাড়ির মালিক গাড়ি বন্ধ রাখে। কিন্তু এই নয় যে রুটে গাড়ি নেই। তো আপনার সামনে দেখুন না, কতগুলো হলদিয়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আরামবাগ দিকে ছেড়ে হলদিয়ার দিকে যাবে। কিন্তু আমাদের আরামবাগ বাস স্ট্যান্ড একটা এমন জায়গা, মিডিল পয়েন্ট, এখানে বাস, আরামবাগ সাব ডিভিশনের বাস আরামবাগ বাস স্ট্যান্ডে গ্যারেজ হয়, খুব কম বেশি 20-22টা গাড়ি গ্যারেজ হয়। কিন্তু এই 20-22টা গাড়ি নিয়ে তো আরামবাগ ব্লক বা আরামবাগ বিধানসভার মানুষ যেতে পারবে না। তার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি বন্দোবস্ত করে আনতে হয়। আমরা আনি, এবছরও আনবো। আমরা কিন্তু কোনোভাবে কোনো গাড়িকে আটকাইনি। কারা আটকায় রাস্তায়? ধরুন হলদিয়া রাস্তাতে এদের ধরুন ক্ষীরপায়ে আটকায়, রামজীবনপুরে আটকায়, জালায় আটকায়, এদিকে শিয়ারা বাজার উচলনে আটকায়, এদিকে টয়পুরের দিকে আটকায়। হ্যাঁ, কারা আটকায় এগুলো? এগুলো কারা আটকায় বুঝতে পারা যাচ্ছে না, কারা আটকায়। আপনার পরিচয় দাদা? আমার পরিচয়, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আর বাস ইউনিয়ন? বাস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আপনার নাম? শেখ শফিকুল ইসলাম। কত? নমস্কার, আমি সমীর ভান্ডারী, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ও আমাদের প্রিয় দিদি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সমাবেশ। উক্ত সমাবেশে মূল্যবান বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। সেই বক্তব্য শোনার জন্য আমরা সকল কর্মীবৃন্দ অধীর অপেক্ষায় রয়েছি। রক্তাক্ত রাজপথ থেকে লড়াই সংগ্রাম করে উঠে আসা আজকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় হবে আমাদের আগামী দেখানো পথ। আমি আপনার জনসাধারণকে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাই।